হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি সুজির খুবই সহজ একটা দারুণ রেসিপি কিন্তু বানাবো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর খুব ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যাবে। আর অল্প উপকরণেও কিন্তু বানানো যাবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সুজির নাস্তা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা করে লাইক করে দেবেন। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে ফেলা যাক। তো সুজির নাস্তাটা বানানোর জন্য আমি এখানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আপনারা তেল দিয়েও কিন্তু সুজিটাকে ভেজে নিতে পারবেন, তবে ঘিটা দিলে একটু বেশি ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে সুজিটা দিয়ে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। হাইতে রাখলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি কালারও এসে যাবে এবং পুড়েও যেতে পারে। তো সেই জন্য সুজিটা হালকা আঁচেই কিন্তু ভেজে নিতে হবে। এখন আমি 1.5 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর এখন আমি 1 বাটি গরম দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, ফুটিয়ে জাল করে রেখেছিলাম, তো সেই দুধটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা যদি লিকুইড দুধ না দিতে চান তাহলে ওই যে 10 টাকা দামের আমুল দুধ পাওয়া যায় সেই রকমও দুধ দিতে পারেন, তাহলে কিন্তু চিনিটা আর দেওয়ার প্রয়োজন লাগবে না। এখন একটু এরকমভাবে শুকনো শুকনো করে নেব সুজিটাকে, মানে একটা ডো আকারে পরিণত করে নিতে হবে। তো এরকমভাবে নাড়াচাড়া করলেই কিন্তু আস্তে আস্তে একটা ডো আকারে পরিণত হয়ে যাবে। তো দেখুন একটা ডো আকারে পরিণত হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি আর সুজিটাকে একটা থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো সুজিটাকে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি, তো একটু ছড়িয়ে মতন দিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। তবে বেশি ঠান্ডা করার দরকার নেই। আমি 5 মিনিট পর সুজিটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। যদি সুজিটা একটু আলগা বলে মনে হয় তাহলে কিন্তু একটু ময়দা ছড়িয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। এখানে আমার ময়দা কিন্তু প্রয়োজন লাগেনি। খুব ভালো করে সুজিটাকে যেমন আঠা বা ময়দা মাখা হয় সেরকমভাবে কিন্তু মেখে নিলাম। একটা ডো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। খুবই সহজ বন্ধুরা, ঝটপট কিন্তু এগুলো বানানো হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন দুভাগে ভাগ করে নিচ্ছি আর একটা অংশ একটু রেখে দিচ্ছি আর একটাকে নিয়ে নেব। একটা বড় রুটির মতন করে কিন্তু বেলে নেব। তো প্রথমে আমি একটু গোল করে বানিয়ে চ্যাপ্টা মতন বানিয়ে নিচ্ছি। হালকা করে একটু ময়দা ছড়িয়ে দেবো, বেশি নয়, একটু সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে কিন্তু বেলে নেব। একটা রুটির মতন করেই বেলবো, তবে খুব একটা পাতলা করে কিন্তু বেলার দরকার নেই, তবে মোটা করে বেললেও কিন্তু আবার হবে না। আর এই চতুর্দিকটা যে ফেটে যাচ্ছে তো এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। তো একটা রুটির মতন করে আমি কিন্তু বেলে নিচ্ছি। এখন আমি একটা ছিপি নিয়ে নিয়েছি এরকম, আর ছিপিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাইজ মাপ করে কিন্তু কেটে নেব। তো আপনারা এরকম যে কোনো বোতলের ছিপি বা কুকি কাটারও নিয়ে নিতে পারেন, নিয়ে কিন্তু এরকম গোল গোল করে কেটে নেব। তো যেগুলো সুজি লাগছে না ওগুলো আমি তুলে নিচ্ছি, নিয়ে আবার এইগুলোকে থেকেও কিন্তু বানিয়ে নেব। আর এগুলো এরকম গোল গোল একটা সাইজই হবে দেখুন। আর একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো এরকমভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নেব। কত সুন্দর দেখতেও লাগছে বেশ। তো সবগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি, দেখুন অনেকগুলোই কিন্তু হয়েছে। এখন ভাজতে চলে যাব। ভাজবার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে, তা নয় এগুলো কিন্তু ফুলবে না আবার। তো সমস্ত যে কটা ধরছে সে কটাকে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে একটু অল্প করেই ভেজে নেব। তো বেশ কয়েকটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর অবশ্যই করে বন্ধুরা হাইতে রেখেই কিন্তু ভাজতে হবে, তা নাহলে কিন্তু ফুলবে না। এখন খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবে তেলটা ছিটিয়ে দিয়ে দিচ্ছি। খুব সহজে কিন্তু ফুলে যাবে। আর এতটাই ফুলে যাবে যে ফেটেও যাবে, এর থেকে অসুবিধাও কিছু নেই। ভিতর থেকে খুব সুন্দরভাবে রেডিও হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব সুন্দর একটা কালার হয়ে গেছে দেখুন। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কালার আর আমি করব না। তো তেল থেকে ঝারিয়ে তুলে নিচ্ছি। দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়। তো তেলটা ঝারিয়ে আমি সমস্ত সব নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। তো ঠিক এই রকমভাবে বন্ধুরা আমি সমস্ত সবগুলোকে কিন্তু ভেজে নেব।
তো মোট আধা ঘন্টা সময় লাগবে বা তার চেয়েও কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে ফেলা যাবে। তো সমস্ত সবগুলোকে বানিয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতেও লাগছে দেখুন, আর খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা যদি বানিয়ে না থাকেন তাহলে একদিন যে কোনো দিন সময় করে কিন্তু বানিয়ে নিতে পারেন। খেতেও ভীষণ ভালো লাগে, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ভালো হয়েছে মালটা। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে আসলাম, আবার হাজির হব অন্য কোনো রেসিপিতে।